আমি আপনাদের যথার্থে বলছি, গুরুত্বপূর্ণ কোনো কথা এখনো আমি ওইভাবে বলিনি, আমাকে বলতে হবে। বলেন ঠিক কিনা? কি করতে হবে? বলতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ কর্তৃক সীমারেখা আল্লাহ পাক দিয়েছিলেন, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল নমরুদ, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল ফিরআউন, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল আবু জেহেলরা, এবং সেই সীমারেখা যুগের পর যুগ এই পৃথিবীতে বেঁচে থেকে যারা সীমা লঙ্ঘন করেছিল এদের পরিমাণও কম নয়। পরিশেষে গত 15 বছরের সীমারেখা অতিক্রম করা একটা দল এদেশ থেকে নিমেষেই হারিয়ে গেল। বলেন ঠিক কিনা? আবার বলতে পারেন যে হুজুর, এই 5ই আগস্টের পরে আপনার ঈমান কতটুকু কোরআনের প্রতি হয়েছে তা জানি না, তবে আমার ঈমান অনেকটা বেড়েছে। আশা করি এই কথা শুনে আপনারা আরো বাড়বে। কি জন্য বাড়বে? আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ সীমা অতিক্রম করলো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছেন তিনি নিঃসন্দেহে অহংকারীদেরকে ভালোবাসেন না। বিগত সরকারের যত নেতা কর্মী ছিল তাদের পাওয়ার, আমার ভাই বলছে যে ওই থানায় যা জিজ্ঞাসা করতো যে দেখেন তো এই বক্তাকে নেওয়া যাবে কিনা, ওনারা সার্চ দিয়ে দেখতেন যেই বলছে চুরি করা যাবে না, ওরা জানে যে আমি ওসি হয়ে বাড়ি করতে পারবো না, এই জন্য ওই আসামি ওই মৌলানাকে আর নেওয়া যাবে না। আমি এ কথা বলতে চাচ্ছিলাম না। চট্টগ্রামে যখন আমাকে রাত 12টার দিকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমার গাড়ি নিচে, পিএস নিচে, আমার ক্যামেরাম্যান সব থানায়, এক পর্যায়ে যায় দেখি মাথায় টুপি দিয়া ওই এলাকার ওলামা লীগের নেতারা আমার ওয়াজ বাইর করিয়া ওসির টেবিলে শুনতেছে। আমার ওসি সাহেব বলেন এই বক্তব্য কার? আমি বললাম দেখে তো সিয়ারা আমার মতোই মনে হয়। মানে কি বলবো আর বলেন তো, দেখেও কয় এটা কার? ভিডিও ওয়াজ বাজতেছে, আমার কয় এটা কার? আমি বললাম আমি তো দেখতেছি আমি হইব, এখন কি তা করবেন করেন। তো ওই নতুন পরিবেশে চট্টগ্রামের ভাষায় কি যেন বলতেছে আমাকে বুঝতে দেয় না। আমি অবাক হয়ে তাকায় থাকি, এখন কি করি। এক পর্যায়ে ওনারা বিশ্লেষণ করে ওসি সাহেব চাদর একটা এরকম বাড়ি দিয়া আমারে বলতেছে আপনারা বেশি কথা বলেন। আমি বললাম যে এখন তো আর চুপ থাকা যায় না, এতে মারে যা হয় হোক, ধরা তো পড়ছি, কালকে তো পেপারে যাবি যে ধরা খেয়েছে, কথা কম না। চিন্তা করলাম চুপ করে থেকে কি হবে। আমি ওনাকে স্পেশাল ভাবে বললাম আপনি যেভাবে কথা বলতেছেন ওই চেয়ারটা আমার নাই, আমার এখানে সাধারণ চেয়ার, আপনার ওখানে গরমের চেয়ার, এই জন্য আপনি চাদর খালি বেরিয়েছেন, আমি বাইরেতে পারতেছি না, আমার ভয় করতেছে। তবে একটা কথা আপনাকে বলি, আপনি কথা বলতেছেন গরমে, টাকার গরমে, কলমের গরমে, আর আমি কথা বলতেছি গভীর রাত্রে কাউকে সাথে নিয়ে নয়, আমার আল্লাহকে সাথে নিয়ে আমার ঈমানের গরমে। বলেন ঠিক? সুতরাং আপনি যা বলেছেন কথা উর্দু করেন। শেষ পর্যন্ত আমাকে অনেক কথা বললো, তার একটা কথা বলে আমি শেষ করবে, কথা বলতে চাচ্ছি না, অনেক আপনারা শুনেছেন। আমাকে বলা হলো যাদের মৃত্যুর ভয় নাই তাদেরকে বুঝায় কি লাভ? চিন্তা করছেন তো আমার নাকি মরার ভয় নেই। তো উনি কি করে বুঝলেন যে আমার নাকি মরার ভয় নেই? কয় যে না, মরার ভয় তাদের ভিতরে নাই, তাদের আবার মরার ভয় দেখে কি লাভ হবে? তো কত টাকা নিছেন, টাকাগুলো দেন। আমি বললাম ওয়াজি শেষ হলো না, মাঝখান থেকে ধরে নেন, টাকা কোত্থেকে পাবো? কামলা দিলেই তো মানুষ হাতিয়ে দেয়, তো কামলাই তো দিতে দিলেন না, মাঝখানে ধরে নিয়ে আসলেন, টাকাটা তো দিবেন আপনি। কয় যে তাও তো কথা, টাকা তো নাই। ওসি সাহেব এমপি সাহেবকে ফোন দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম অসহায়, টাকা নাই, হুজুরের কাছে টাকা নেওয়া লাগবে। এমপি সাহেবকে বললো যে আরে না টাকা মানে ওই দেশের ভাষায় কি বুঝায়, হলে টাকার কথা বুঝলাম একটু, কোনো না টিহে হনু পায় না, কথা কি বুঝতে পারছেন? আমি বললাম আমাকে ছেড়ে দেন, আর না হয় জেলের ভিতরে ঢুকাই দেন, 2 রাকাত নামাজ পড়বো আর আপনার যে দোয়া আগে আরম্ভ করবো। কয় যে না, আপনি আমার জন্য দোয়া করতে পারেন না। আমি বললাম কেন পারবো না? কয় না, আমি আপনাকে আনিই নি। এই কি একটা কথা বললেন আপনি ওসি সাহেব, আপনি আমারে আনেন না, আমি কি উড়ে আছি? আপনার পুলিশে তো ধরে নিয়ে আসলো, এই ইউনিফর্ম লেখা আছে, গায়ের সাথে লেখা আছে রানা, আপনি এই পুলিশ দিয়ে আপনি ধরে নিয়ে আসলেন আমারে, আর আপনি আমাকে বলতেছেন যে আপনি আনেন নাই। কয় না,
এমপি সাহেব নিজে যাইতে চাইছিল, ওই যে নদী সিটার কছিল যে যদি না যাও তাহলে আমি নিয়ে আসবো। যা এই জন্য আপনাকে ধরে আনছি যে দোয়া দেখে ভয় পাই, হুজুর দোয়াটা অন্তত আমার জন্য করেন। আল্লাহু আকবার বলেন না। ঠেলায় বলে বিড়াল কোথায় ওঠে? সিল্লাবান কোথায় ওঠে? আল্লামা সাইদির রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার নামে তার গায়ে হাত দিতে গিয়ে কলজা কেঁপেছে। স্বৈরাচারিণীর কলজা কাঁপে না। জেলের ভিতরে বন্দি রেখে জীবন্ত কিংবদন্তি এক আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। এদেশের মাসলুম জনতা চিৎকার পেরে আজও কাঁদে। যদি ফিরে পেতাম কোরআনের পাখিকে, বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষ বলে হুজুর আজ যদি সাইদি সাহেব থাকতো তাহলে মনে হয় কোরআনের ময়দানে বক্তব্য দিত, আর মানুষ হৃদয় ভরে কোরআন শুনত। সুতরাং ব্যাখ্যাটা আপনারা বুঝলেন কিনা? যে সীমালঙ্ঘন হচ্ছে, দিনের পর দিন সীমালঙ্ঘন হতে লাগলো। এই যে গতকাল কামরুলকে তুলেছে হলো আদালতে, মাথায় টাক, কোনো উচুল নাই। কথা কি বুঝতে পারছেন? একদম মানে প্লেন হয়ে গেছে। বেচারাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এরকম গণহত্যার সঙ্গে জড়িত? উনি হুঙ্কার দিয়ে বলছে এই দিন দিন নয়, আরো দিন আছে। আপনি কথা বলছেন কেন? গত 15 বছরে মিথ্যা মামলা দিয়ে আপনি আদালতের কাছেও মানুষকে বৈধ কথা নিয়ে যেতে দেন নাই। এটাকে আপনি ভুলে গেছেন? এ পৃথিবী বড় নিষ্ঠুর। আবার আপনাদের কথাগুলো আপনাদের ঘাড়ের উপরে এসে পড়বে, বলেন ঠিক কিনা? ট্রাইব্যুনাল বানিয়েছিলেন, ওই ট্রাইব্যুনালেই আপনাদের গলায় রশি ঝুলানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বলে আমরা শুধু তাকায় তাকায় দেখবো কোথায় চলে যাচ্ছে। আমি 2 নাম্বার কথায় চলে যাচ্ছি। 2 নাম্বার কথাটা হলো কি বলছিলাম বলেন তো দেখি? ওই যে এই সীমালঙ্ঘনের আগে একটা কথা বলছিলাম যে আমার দেশে 99% মুসলমান হলেও তার 80% হলো কি মুনাফিক। একটু জোরে বলতে হবে। মুনাফিককে আপনারা চেনেন? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যে কথা বলে। 15 বছরে একটা দিনও ঠিক মতো ভোট হয় নাই, কিন্তু লেখা ছিল সবার পাশে বিপুল ভোটে নির্বাচিত। আমি মাঝে মধ্যে বলতাম যে শয়তান মুরিদের কাজ কাম দেখা অনেক সময় শয়তান বলে যে আমার যে কবে পীরগিরি খুঁটে যায় আল্লাহই জানে। তো আমার সে বড় শয়তান। কথা কর না? ওই যে এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, মানুষের হক মেরা টাকা দিয়ে যখন বিদেশে যায়, যখন কি করে হজ করতে যায়, তখন ওই মুজদালিফা থেকে পাথর নেওয়ার আগেই শয়তান বলে রক্তের সাথে বেঈমানি করিস না। আমি অনেক কষ্ট করে তোরে চোর বানাইছিলাম। রাগ করতেছেন না কেন? না, রাগ আপনারা করতেও পারেন। আপনারা কি চোর? চোরের বিচার কি হবে একটু পরে বলতেছি। আমার বন্ধুগণ, রক্তের সঙ্গে বেঈমানি, এই বেঈমানি করেছে হলো মুনাফিকরা রক্তের সাথে, অর্থাৎ মুসলমানদের সাথে মুনাফিকি আচরণ করে এদেশ থেকে ইসলামকে তাড়ানোর ষড়যন্ত্র করেছে। বলেন ঠিক কিনা? আপনি বুঝে বলছেন কিনা? হ্যাঁ, না বুঝে বলছে তা আমি জানি না। হযরত ওমরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হযরত ওমর সম্পর্কে মুনাফিকের ব্যাপারে একটা কথা আমি আপনাদের স্মরণ করায় দিয়ে বলতে চাই। এদেশের বহু আলেম ওলামা আছেন, এদেশের বহু হাজি গাজী আছেন, এদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা নামে মুসলমান ঠিকই, কাজে কর্মে তারা হলো মুনাফিক। আপনি স্বীকার করলেও বলবো, না করলেও বলবো। আমার ওয়াজের মাহফিলগুলোতে ইদ্রিস ভাই পুলিশ দাঁড়ায় থেকে বলতো মোনাজাত করে দেন, আমি তখন দাঁড়ায় বলতাম তাহলে আজকের ওয়াজে এসে লাভ কি হলো? তো লাভ যেহেতু হয় নাই, আমার কথা আমি বলবোই। জনগণকে বলছিলাম জমিন কার? আসমান কার? আমি আপনি কার? আইন চলবে কার? দাঁড়ায় থেকে পুলিশও বলতো আল্লাহ। কথা কয় না? তার কারণ মুনাফিকরা যখন দোয়ায় শরীক হয়, আল্লাহ তুমি দেশের কোরআনের আইন দিও, তোমার আইন ছাড়া শান্তি পাওয়া যায় না, ওরা নিজেরাও বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ ওরা নিজেই জানে না কিসের দোয়া বললাম। এই চিন্তায় তারা পরবর্তীতে করে দেখে আমিন যে বললি তুই কি জানিস না যে আল্লাহর আইন চাইছি? কয় আল্লাহর আইন মানে কোরআন পড়া, কোরআন দিয়ে পানি পড়া, চুরি করা, চোর ধরা। বলছে না, আল্লাহর আইন বলতে এই আইন নয়,
বরং আল্লাহর আইন হলো ওই জিনিস যা দ্বারা পার্লামেন্টে আইন পাস হবে, আর এ দেশের মাটিতে চোরকে ধরে জাতীয় মসজিদের সামনে তারা হাত কেটে দেওয়া হবে, জিনাকারীকে ধরা হবে। এদেশের কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে দিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে দেশে ইসলাম কায়েম হয়ে গেলে বাইতুল মুকাররমের সামনে তাদের হাত কেটে দেওয়া হবে। আপনারা কি চান? চিল্লায় বলেন চান। কাপুরুষের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা জন্মেছি, আমরা মরতে জানি, মাথা নত করতে জানি না। আমাদের শেষ মিশন পার্লামেন্টে আল্লাহর আইন চাই। বলেন ঠিক? আমরা কার আইন চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না। মুনাফিকের চিন্তা আমাদের দেশের অনেক হাজি গাজিরও আসে নাই, মনে করছে বোধহয় হজ করে এসেছে, জান্নাতে চলে গেলাম। হযরত ওমর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিলেন। কার পরিচয় দিলেন? মুনাফিকদের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ছিল একজন ব্যক্তিগত সহকারী, নাম ছিল তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর পিয়ন হিসেবে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতেন। এই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার ভিতরে মুনাফিকের নাম লিখে নিয়ে ঘুরতেছেন। পদ্ম জাহান যিনি শাসন করবেন, আর আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আগমন করত, তাহলে খাত্তাবের পুত্র ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? কিছু কথা আছে আমরা গবেষণা করতে জানি না। আল্লাহ বলছেন আমার নবী হলেন শেষ নবী। কাদিয়ানীরা ইসলাম ধর্মের যতটা অবিশ্বাস করার কারণে কাফের নয়, তার চেয়ে বেশি হলো ওরা মুখ দিয়ে বলে খতামিম, এর মানে হলো নবীজি শেষ নবী নয়, নবীজি শেষ নবী হয়ে এসেছেন এটা তারা মানে, কিন্তু শেষ নবী মানে না। আপনারা বলেন তো দেখি, কাদিয়ানীরা খতামিম এই 3টা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা মুসলমান নামরূপী অনেকেই আছি, শুধু খতামিম যদিও মেনে নেই, আল্লাহর বিধান অনেক আছে যা আমরা নিজেরা তো মানি না, বরং মুসলমানরা বাস্তবায়ন করলেও তা মেনে নিতে পারি না। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমার এই কথাটুকু এই মুসল্লিকে বোঝার সুযোগ দাও। বলেন আমিন। আপনি ভেবে দেখেন কি বলেছেন। 3টা অক্ষর বলার কারণে তারা কাফের। আর আমার সমাজের অনেক মুসলমান নামরূপী মুনাফিক যারা ইসলাম ধরেন অসংখ্য বিধান তারা মানে না। বলেন ঠিক কিনা? মানে আমার দেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠা তো দূরের কথা, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হোক এরও বাধা দেয়। বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? হযরত ওমর ফারুক তিনি হুযায়ফার পিছে পিছে ঘুরতেছেন, ঘুরে ঘুরে সুযোগ খুঁজতেছেন কখন জিজ্ঞাসা করবেন, কোন সময় জানা যাবে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা, দেখার জন্য তিনি পিছে পিছে ঘুরতেছেন। এমন সময় হযরতে ওমরের সঙ্গে হুযায়ফার মুখোমুখি হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ওমর ফারুক ভাই আপনি পিছে পিছে এইভাবে নিছেন কেন, আমার কারণ কি? বলে আমি জানতে চাই আপনার কাছে যে খাতা আছে, খাতাটা একটু বের করে দেন তো দেখি। বলে কেন? বলে আপনি যে মুনাফিকদের নামের তালিকা করতেছেন, এই জায়গায় ওমরের নাম আছে নাকি? হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খাতাটা নিলেন, খুলে দেখলেন তার নাম সেখানে লেখা নাই। তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন। এবার আপনারা বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের আমল উন্নতি বেশি হয়েছে নাকি? যারা বলতেছেন না তারা উন্নতি বেশি করছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? হযরত ওমরের যে ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি, ইসলামী আইনের প্রতি ওমরের যে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি যে তার একটা আনুগত্য ছিল,
আমরা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দরবারে কেউ পৌঁছতে পারবো না কি বলেন? জেনে রাখো মুসলমানেরা, ওমরের মতো মানুষ বিশ্ব নবীর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন ওমর জান্নাতি। এরপরেও যদি মুনাফিকদের কাতারে ওমরের নামটা খুঁজে ওমর নিজে যাচাই করতে পারেন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ওলামায়ে কেরাম বক্তব্য দেই, আমাদের তো উচিত খুঁজে দেখা আমরা মুনাফিক কিনা। কয়দিন দেখেছেন বলেন? এই এদিকে তাকান। এখন যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, যারা সীমা লঙ্ঘন করেন তারাও বলবেন জান্নাতে যাব, কথা কয় না? মিথ্যে কথা বলছি নাকি? এখন যদি হাত তুলতে বলি, ওই লোকটাও হাত উত্তোলন করবে যে লোকটা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, হাত উঁচু করে বলবে হুজুর জান্নাতে আমিও যাব। অবাক করা বিষয় হলো আমাদের জীবনে যা আমরা অর্জন করি না তাই পাওয়ার আমরা স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন দেখার পিছনে দেশের কিছু সামাজিক ত্রুটি দায়ী। এক নাম্বার হলো দেশের চোর, গুন্ডা, লুচ্ছা, বদমাইশ, ভূমিদস্যু, পরের টাকা চুরি করা মানুষ, বড়চোর, এরা সব যদি মারা যায় দেখবেন কেউ কোনো জানাজায় না গিয়ে পারে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কবরে যায় ঢুকায় দেয়। আর বুকে হাত দিয়ে বলে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম, কথা কম না। অথচ জীবন থাকতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে। আজ কবরে নামানোর পরে তার বুকে হাত দিয়ে বলে দেওয়া হলো লোকটা আল্লাহর দলে, নবীর দলে, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? সুতরাং আজকের এই মাহফিলে এই গভীর রাত্রে আপনাদের কাছে হাত জোর করে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ হলো, আমাদের প্রত্যেকটা ব্যক্তির কোরআন হাদিস থেকে যাচাই করে দেখা দরকার আমরা মুনাফিকের দলে আছি কিনা। যদি থাকি তাহলে ইসলাম আমাদের হতে হবে, সংশোধনের রাস্তা আমাদের খুঁজতে হবে, বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত, আয়াতুল মুনাফিকিস সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটি, যখন সে কথা বলে মিথ্যে কথা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তা কি ভঙ্গ করে। তিন নাম্বার হলো আমানত রাখলে খেয়ানত করে। অন্য অন্য বর্ণনায় চারটি বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে চতুর্থ নাম্বার হলো যখন তার সঙ্গে কারো তর্ক বিতর্ক লাগে তখন সে ভাষা ভাষা ব্যবহার করে কথা বলে। এই চারটি গুণ যার ভিতরে আছে সে পরিপূর্ণ মুনাফিক। আর একটি যার ভিতরে আছে তার ভিতরে মুনাফিকের চিহ্ন বিদ্যমান। আমি আপনাদের মধ্যে কষ্ট দিয়ে ফেললাম। আপনি কি ঘড়ির দিকে তাকায় যদি টাইমটা বলে আপনি কি বিশ্বাস করবেন? আমি নিজেই তো কি করে ফেললাম, এখন বাজে 11:40। তাহলে আমি 10 মিনিট বক্তব্যের বেশি দিতে পারবো না। আপনারা আমাকে বলতে পারেন প্লিজ, আমি আমার কৃতিত্বের কোনো কথা বলি না। সারা দেশে মাহফিলের অভাব নেই। এই প্রোগ্রাম কর্তৃপক্ষ আমার কাছে গিয়েছিলেন, আমার ইএমএসে আমি খুতবা দিই, অর্থাৎ এই ভূমিহীন রোডে। আমার শ্রদ্ধেয় আমার ইএমএস এর কর্মকর্তা শাহিন ভাইয়ের কাছে গেলেন, আমার মাধ্যম দিয়ে, তার মাধ্যম দিয়ে আমার কাছে কথা বললেন। আমি বলেছিলাম যে না, এর আগে আমি কাশেমপুরে কোনো দাওয়াতে কেউ ফোন দিলে আমি রাজি হইনি। আমি জানি পোস্টার করার পরে এই মাহফিল আর বাতিলটা হতে দিবে না, আমি আগে জানতাম। আর এখন আমি বলি যে আজ থেকে 10-12 বছরের আবুল বাশার হেলালিকে মূল্যায়ন করে মাহফিল করা হবে। সুতরাং এই মাহফিলে আমি কথা বলতে রাজি নয়। কথা কি বুঝতে পারছেন? তবে ওই যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভাগ্যক্রমে যে নয়াপাড়া আজাদ কমপ্লেক্স মসজিদ থেকে আমাকে বিনা দোষ নোটিশ ছাড়াই বিদায় করে দেওয়া হলো, সেই নয়াপাড়ায়ও মাহফিলের দাওয়াত দিতে বাধ্য হতে হয়েছে আমাকে। আগামী 20 ডিসেম্বর নয়াপাড়ার মাঠে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেদিন কথা হবে, সেদিন কথা হবে। আমার প্রিয় মুসল্লিরা সেদিন এক নজর আমাকে দেখবে আর আমিও তাদেরকে দেখব। তার কারণ সেদিন আলোচনা করবো বাদেশা, আর আগামীকাল তরুণ মাঠে আলোচনা করবো সম্ভাব্য টাইম রাত 10টা। আল্লাহু আকবার। আপনারা পারলে সেখানে যাবেন, সময় নিয়েই ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমি বলতেছিলাম ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন।
সীমাটা আমি কিন্তু দারুণ একটা কথা ভিতরে বলে দিয়েছি। সীমা লঙ্ঘন হয়েছে কিভাবে আপনি বুঝবেন? আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থার বাইরে চলে যাওয়া মানেই হলো সীমা লঙ্ঘন করা। কথা কর না কেমন? আমি কি মিথ্যা কথা বলেছি? নামাজের আযান হয়েছে, আল্লাহু আকবারের তাকবীর শুরু হয়েছে, আর কোনো কথা নয়, দোকান বন্ধ করে দিতে হবে। কথা বল। চাকরির দরজা তালা লাগিয়ে দিতে হবে। আযান হয়েছে, ডাক দিয়েছেন কার নাম ধরে? আল্লাহ পাকের নাম ধরে। কৃষি ক্ষেত্রে কৃষিকাজ বন্ধ করে দিতে হবে। ঘরের দরজা জানলা তখন আর বন্ধ করে না দিয়ে বসে থাকা যাবে না, বরং সব কিছু ছেড়ে দিয়ে রওনা দিতে হবে আল্লাহ পাককে সিজদা করার জন্য। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তুমি নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা যদি না করা হয়, এদিকে তাকান আপনারা, এদিকে তাকান, খেয়াল করেন। আযান হয়ে গেছে, আমি নামাজে যাইনি। আযান হয়ে গেছে, আমার আল্লাহর আহ্বানে সাড়া দেইনি, এর মানেই হলো আমার আল্লাহ প্রদত্ত বিধানের বিধি লঙ্ঘন করে ফেলেছি। এর নাম হলো সীমা লঙ্ঘন। বলেন ঠিক কি? আল্লাহ বলছেন নেশার কাছেও যাওয়া যাবে না। কি বলছেন? আল্লাহর সেই নির্দেশনা বাইপাস করে আজকে নেশাকে মানুষের হাতের ডগায় পৌঁছে দিয়েছি। হাত বাড়ালে নেশা পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন এটি হলো আমার বিধানের সীমা লঙ্ঘন। সুদ খেও না, কে মানা করছে? এটা আওয়াজ দিতে হবে, কে মানা করছে? সুদ আমাদের সমাজে আছে না নাই? প্রিয় বন্ধুগণ, দুটি অপরাধ যখন সমাজে গ্রাস করবে, মনে রাখবেন আল্লাহ পাকের গজব নাজিল হতে থাকবে। আমি গতকাল প্রোগ্রাম করেছি ময়মনসিংহ ফুলপুরে। এলাকার লোকজন, ময়মনসিংহ ফুলপুরে অনেক প্রোগ্রাম আমি করেছি। এলাকার লোকজন বললো হুজুর আমরা বড় বিপদগ্রস্ত। আমি বললাম কি হয়েছে আপনাদের? বলো আমার এলাকায় অসময় বন্যা হওয়ার কারণে যেখানে লক্ষ লক্ষ মন ধান হওয়ার কথা, সেই ধানের জমি এখন পুরা খালি আছে, কোনো ফসল জন্মে নেই। আমার বন্ধুগণ, আমি তো বলেছি এটা আল্লাহ পাক না খায় রাখবেন না, বরং সাময়িকের জন্যই ওই যে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এই জন্য আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিয়েছে। বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, তাহলে দুটি অপরাধ যখন সমাজে বেড়ে যায়, মোহতারাম আর একটু সময় থাকা যাবে তো, তাহলে দুটি অপরাধের এক নম্বর অপরাধ হলো সুদ যদি সমাজে বেড়ে যায়। এবার আপনারা বলেন তো সুদ আছে না নাই? সুদ আছে না নাই? সুদ শুধু নাই, আমরা মনে করতেছি জান্নাতে চলে গেলাম, দাঁড়িয়ে রাখছি, মাথায় টুপি দিছি, মৌলানা সাহেব, হাজী সাহেব, আর জান্নাতে ঠেকায় কে? জান্নাতে যাওয়া ঠেকায় কে? আমি একটা কথা আমার মুসল্লিরা জানে, তাও বলে দেই। আমি আরাফার ময়দানে দাঁড়িয়ে আছি, এক মুআল্লিম, আমি তো ওই কিছু লোক যে হজে গেছে এদের চিনি, যে সিটের বাটপার কত নাম্বার, উনি বক্তব্য দিতে যায় পাম দিয়া এই লোকগুলোকে বলে ফেলে দিল যে আপনারা সব জান্নাতি। তেন আমি একটু সাইডে ছিলাম, ভিতরে ঢুকে বললাম যে আমি পিস পড়ছি, আমারও দেন। কথা কি বুঝতে পারছেন? এই লোকগুলো জান্নাতে চলে গেল, আমি তো যেতে পারলাম না। মুআল্লিম সাহেব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন যে এখন কি বলি। তার কারণ আমার ওই কয়েকদিনই প্রমাণ হয়েছিল আমি নাকি বেশি কথা বলি। আমি বললাম যে জান্নাতে ঢুকাই দিচ্ছেন, আপনার পাশে যে বসে আছে উনি ঘুষখোর। কথা বলে না, রাগ হয়ে গেছে নাকি? ওই পাশে যে বসে আছে সুদখোর, আর একজন যে বসে আছে বোন বাগ্নির উত্তরাধিকারী দেয় নাই, আর একজন যে আছে নিজের এলাকার গুন্ডা ছেলে পেলে আছে, এদের দ্বারা অন্যের বাড়ি দখল করে বাড়ি করছে। হুজুর জ্ঞানের অভাব। বললাম ওনাদের সে আপনার আরো অভাব। আপনি চোরকে বসায় রেখে জান্নাতে ঢুকাই দিচ্ছেন, তাই না? বাইরে করেন, তারপরে দরবার হবে। বিপদে পড়ে গেল। আমাদের তাবুর ভিতরে প্রায় 400 হাজি ছিল। আল্লাহু আকবার কোন? হাজি সাহেবরা বললো হেলাল হিসাব যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার কোন? আমি বললাম না, এটা আরাফার ময়দান, এটা বিক্ষোভের জায়গা নয়। আপনারা আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকেন। যে জান্নাতে মানুষকে কথায় কথায় ঢুকায়, এই জান্নাত এত সহজ জায়গা নয়। কথা বলেন না কেন? যে জান্নাতে ঢুকতে গিয়ে হযরত ওমরকে শহীদ হতে হয়েছে, যে জান্নাতে ঢোকার আমল করতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ত ঝরাতে হয়েছে, যে জান্নাতের কথা আমল করতে যায়া নবীজির চাচা পীর আমির হামজার বুকটা ফিরে
কলজাটা বের করে হিন্দেরা চিবিয়েছিল, সেই জান্নাতে আপনি 2 রাকাত নামাজ পড়ে আর 2 টাকা দান করেই পার পেয়ে যাচ্ছেন। হুজুরও মরবে, আপনিও মরবেন। কথা কর না কে? হুজুরও মরবে, আপনিও মরবেন। তার কারণ আল্লাহ যদি আমাদের আপনার মতো খালি হালকা মেজাজের লোক হইতো, আমার আপনার মতো একটু হালকা মেজাজ আল্লাহর ধরেন আছে, আর কোন মুনাফিক মারা গেছে কবরে নামাই দিয়ে বলছে আল্লাহর নামে নবীর দলে দিলাম, তাহলে যে কয়েকটা উপরে ছিলাম আমরা ওই মরাটার আগে এইগুলোকে গেড়ে ফেলেছি। তুই নিজেও জানিস সেটা বাটফা, তুই বলে দে আমি জানি আল্লাহর নামে দিতে পারলাম না, এই লোকটা বাটফা, এই কথা বলে দে। তবে জেনে রাখো মুসলমানেরা, আগামী দিনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আপনারা মুনাফিকের জানাজা করে কোনো লাভ আছে? আগামীর এই দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ আলেম ওলামা আর জানাজা খারাপ মানুষের করবে না, এই প্রত্যয় নিয়ে আলেমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমরা বলবে এই মুনাফিকের জানাজা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন। আমি বলতে পারতেছি না, কারণ আমি একটা দল করি, এই দলের বিশাল বড় একটা বাইন্ডিং আছে, এর একটা ব্যারিকেড আছে, এইটি ক্রস করতে পারতেছি না আমি। আল্লাহ যদি ইসলাম ক্ষমতায় দেয়, এদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে আলেমরা। এই সমস্ত মুনাফিক টুনাফিকের জানাজা করে চাকরি বাঁচাবে এই হুজুর আর দেশে থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা করব, আপনারা দোয়া করবেন। আজ কথায় কথায় বলা হচ্ছে যে যদি ইসলাম দেশে কায়েম হয়, তথা অতিরঞ্জিত করে বলে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদের আর বের হতে দিবে না। কথা কন না? তো মহিলাদের ঘরের ভিতরে আটকে রেখে জামাত কি করবে? কি করবে? এই যে একটা বিভ্রান্ত ছড়ানো হয়েছে। আর আমি মনে করি জামাত যদি এবং ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে নিঃসন্দেহে মহিলারা চাকরি করার জন্য শূন্য পদ পূর্ণ কিয়ামত পর্যন্ত হবে না, এত চাকরির রাস্তা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। তার 2-1টা উদাহরণ দিই। যতগুলো হাসপাতাল আছে, সমস্ত হাসপাতাল মহিলাদের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার বাধ্যতামূলক হয়ে যাবে, অন্য কেউ আর ধরতে পারবে না। আপনার সুন্দরীর স্ত্রীর দিকে একজন বাঁকা নজরে তাকাইলে আপনি বলেন যে তোর চোখ ফিরে দেবো, তুই আমার স্ত্রীকে দেখছিস কে? আর আপনি নিয়ে যায়া ডাক্তারের চেয়ারে বসায়া স্ত্রীর গায়ে হাত দিয়ে ধরাইতেছেন, আর আপনি তখন বলতেছেন জরুরতের উপরে কোনো মাসালা নাই। কথা কয় না? কিসের উপরে মাসালা নাই? নিয়ে গেছেন নিজের স্ত্রীকে, অথচ বাড়িতে যদি হুজুর ঢোকে তাও স্ত্রীকে পর্দা করে রাখেন যেন না দেখে। অথচ সেই জায়গায় নিয়ে যা সিজারের নামে অর্ধলঙ্গ করে আমার আপনার স্ত্রীকে সিজার করে বাড়িতে নিয়ে আসতেছে। দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, মহিলাদের ডাক্তার, মহিলাদের সার্জন মহিলারা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মহিলা বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় মহিলারা হবে, মহিলা মেডিকেল কলেজ আলাদা হবে, এবং সেই মেডিকেলে পড়ে এদেশের নার্স, সেবিকা এবং ডাক্তার মহিলারা মহিলাদের অবদান রাখবে। বলেন ঠিক কিনা? কে বলেছে চাকরি পাবে না? কে বলছে চাকরি পাবে না? আমার দেশের অধিকাংশ মেয়েদের এই এসএসসির পরেই ইন্টারের মধ্যেই বিয়ে হয়ে যায়। সুতরাং দেখা যাবে যে শূন্য পদ পূর্ণ হবে না। মনে রাখবেন, কোন পুরুষের জায়গায় নারী কোনোদিন চাকরি করতে যাবে না। আল্লাহু আকবার বললেন না? আপনারা কি চান না সেই দেশ আসুক? চিল্লায় বলেন চাই। সুতরাং সীমা লঙ্ঘন করা যাবে না। সুদ খেতে নিষেধ করেছেন আল্লাহ, এটা খাওয়া মানে সীমা লঙ্ঘন করা। ঘুষ খেতে নিষেধ করা হয়েছে, ঘুষ খাওয়া মানে সীমা লঙ্ঘন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। এ ব্যাপারে আমি দীর্ঘ সময় কথা বলতে পারতাম, আমি বলতে গেলাম না। আর কয়েকটা মিনিট যদি নেই, আপনারা কি রাগ করবেন? ইনশাআল্লাহ বলেন। যারা মনে মনে ভাবতেছেন যে দীর্ঘ সময় কথা হুজুর বলবেন, আসলে তা আমি বলবো না। আমি আপনাদেরকে 12টার মধ্যে আমি চাইছিলাম মোনাজাত সহ শেষ করতে, কিন্তু এত অল্প সময় কি করে চলে যাই, এর কাফারা হিসেবে আরো 10 মিনিট বাড়াইয়া 12টায় যায় মোনাজাত। আপনারা রাগ করবেন নাকি? চিল্লায় আবার রাগ করবেন? কথায় কথায় আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছেন আসো খেলা হবে, মাকড়াস করে বলছেন। কিভাবে বলছে একটু বলতে পারবেন?
না, আমার সাথে মাকরাজ করে বলেন কেলা হবে। খুব সুন্দর করে বলছে কেলা হবে। হায় হায় আল্লাহ, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কোথায় গেল ওবায়দুল কাদের, আর পেলাম না। ছেলের একটা গান বের করলো, ভালো হয়ে যাও সত্যি কথা কর না বাইর করছে না, ভালো হয়ে যাও মাছুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা বলে? ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। এই গান দিয়া যেই শুরু করছি লালমনিরহাটে এই গত 17 তারিখে, পিছন থেকে এক দাড়ি টুপিওয়ালা মানুষ সিরকুটে লিখে দিচ্ছে, হুজুর রাজনীতির কথা পরিহার করুন। আমি তো চিন্তা করলাম, আমার এক ওস্তাদ বলছিল, বাবা বিবেক সামনে রেখে এলেম পিছে রাখবে, আর জবাব দিয়ে দিবে তৎক্ষণাৎ। আল্লাহু আকবার। আমি তখন বললাম, মুসলমান হয়ে যে ব্যক্তি ইসলামের রাজনীতি খুঁজে পায় না, আমি তো মনে করি উনি আজও মুসলমান হতে পারে না। আর কিসের টুপি? মানবতার নবী বলেছেন, লোকটি মারা গেল, তার অন্তরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই, সে লোকটা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কে বলছে ইসলামের রাজনীতি ইসলামে নাই? এই কথাগুলো বলে ধুয়ো তুলে তুলে সাধারণ মানুষকে বিপদগামী করা হয়েছে, আর সেই সুযোগ আমরা চিল্লায় বলেন দিব। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি, বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আরো জোরে, সিরাজগঞ্জের ভাষায়, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও ও গেদা, ভালো হয়ে যা। খেলা হবে ইনশাআল্লাহ, বলেন। সারা দেশ আলেমরা কথা বলে জ্বালায় দিবে। আল্লাহু আকবার। আমার দেশের খতিবরা আলেমরা আর কোন জালেমের চোখ রাঙ্গানিকে পরোয়া করে না, ইনশাআল্লাহ বলেন। আমি 2 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, জাহিম নামক জাহান্নামে যারা যাবে তাদের 1 নাম্বার গুণ কি? তারা কি? সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার গুণ হলো তারা হলো এই দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে। দুনিয়ার জীবনকে গুরুত্ব দাও, কি মনে করেন আপনারা বলেন দেখি একটু? দুনিয়ার জীবনকে গুরুত্ব, পরকালের জবাবদিহিতার চিন্তা নাই, শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেছে। 15 বছর সব জায়গায় আমার মনে আসে, আমি এখন কি করব বলে, আমার উপায় নাই, উপায় নাই। সেই রোগীর মতো হয়েছে, ডাক্তার, বুড়ো মানুষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনার? কয় আমি একবার খেলে আর একবার খেতে মন চায় না। কয় মানুষ বুড়ো হলে রুচি এরকমই হয়। আর বলছে যে আমি একবার ঘুমাইলে জেগে উঠি আর ঘুম ধরে না, বলে মানুষ বুড়ো হলে তার ঘুমের রুচিও এরকমই হয়। বলো বাবা, বসেও থাকতে পাই না, দাঁড়াও থাকতে পাই না, কি যে বিপদে আছি মুরব্বী, কি যে বিপদে আছি মুরব্বী, এখন কি করা যায়? ডাক্তার ডেকে বলছে যে বাবা, মানুষ বুড়ো হলে তার হাড্ডি গুড্ডি এরকম একটু রুচি হয়ে যায়। ডাক্তারের কথা শুনে মেজাজ গেছে গরম হয়। রুগী চিন্তা করেছে সব কিছু খালি বুড়ো মেশির দোষ, গালে একখান কইছে চর মারছে, এত জোরে ডাক্তার চর মারছে, চর খায় ডাক্তার সোজা হয়ে বসে বলতেছে চাচা আমি তখন কিছু মনে করি নাই, তার কারণ মানুষ বুড়ো হলে তার জ্ঞান এরকমই হয়। আপনার যে জ্ঞান নাই এই চরেই বুঝতে পেরেছে। কথা কি বুঝতে পেরেছেন? ওয়াসারাল হায়াতাদ দুনিয়া,
আমার মনে পড়ে সোনামণি, কি করবো বলে, উপায় নাই, যা দেখি শুধু ওয়া, চতুর্দিকে শুধু ওয়া ওয়া, বলেন ঠিক কিনা? আমি খেয়াল করে দেখেছি 15 বছরে দুনিয়ার জীবনকে গুরুত্ব দিতে যায় কেউ ভোট দেয়নি, তাও লিখছে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। ভোট দিছে কিনা? কয় যে 10 বছর আগে কবরে গেছে কাকি, উনি এসে দিয়ে গেছে। কিভাবে? চাচাকে বাড়িতে এসে ভাতিজে বলছে, কাকা চাচি এসেছিল, তোমার সাথে কি দেখা করছে? কয় কোষ তো চাচি তো 10 বছর আগে মারা গেছে, হে কি উঠে আসতে পারে? মানুষের হাড্ডি গুড্ডি পচে সব শেষ হয়ে যায়, তুই বলিস কি? হয় না, বিশ্বাস যদি না হয় তুমি নির্বাচনের ওই এত কেন্দ্রে যাও, যা দেখো কয়জন আনসার আছে আর কয়টা কুকুর আছে, আর কিছু নেই। কথা কয় যা দেখো লিস্টের ভিতরে সুন্দর করে পরিমল নেশার টিক চিহ্ন দেওয়া আছে। আমার মনে হয় ওপারে গিয়ে চাষি তোমারে ভুলে গেছে। চাষা কান্দা আরম্ভ করছে, কইস কি তুই? চল চা একটু দেখে আসি, এতদিন পর আসলো, আমার একটু দেখে গেল না। যাওয়ার পরে খুঁজে দেখে সত্যি সত্যি পরিমল নেশার টিক চিহ্ন। কথা কি বুঝতে পারছেন? চাষা কয় আইম তো অবাক, কই কি আমার স্ত্রী সত্যি সত্যি আসিল। বসে কান্না শুরু করে দিছে। জনগণ এসে বলছে, আরে বেকু, মানুষ মারা গেলে আসবে কিভাবে? এই ভোটের নাম গাইবে ভোট। কথা কর না কে? গাড়ি পড়াইছে ঢাকা, মামলা হয়েছে কাশিমপুরে, এর নাম গাইবি মামলা। আহা, পড়ে না চোখের পড়ো। কথা কর না কে? আল্লাহ পাক ডেকে বলছেন, আমি সাথ দেই ফাইন নেতা যাবন। যাবা কোথায়? যার কোনো রাস্তা নাই, ধরা তোমাকে দিতেই হবে। বলে আমার বন্ধুগণ, সেই ধরার দিন সামনে চলে এসেছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ক্ষমতা যেদিন থাকবে না, এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে হ্যান্ডকাপ লাগায়া দলে দলে আদালতে তোলা হবে। এবার হাসানুল হক ইনু, দরবেশ বাবা, কথা কয় না, মাহবুবে সুবহানী হানিফ চাচা, এর সাথে আছে আরো আইনের নামে বেআইনি মন্ত্রী, সব একসঙ্গে রশি লাগায়া ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কথা কয় না? আসো আসো, আহো বাতিজা, খেলা হবে। এবার তুলে নিয়ে গেছে। শেষ পর্যন্ত বলক সাহেব অপলক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনারা দোয়া করবেন। কথা বললেন, এখন দোয়ার এত প্রয়োজন হলো, আর এর আগে দোয়া প্রয়োজন হয় নাই। মনে হচ্ছে যেন নবাব জাদার একটা আসর চলছে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। বলেন আমিন। আপনারা কেমন উপর রাগ করছেন? রাগ করেন না, আমি আর কথা বলবো না, চলে যেতে হবে। না 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 না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন।